হ্যালো সবাইকে। আচ্ছা, আজকে তোমাদের যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা অর্থাৎ গতির কথা বা পুরাণ বইয়ে যেটা আছে গতি নামে, ঠিক আছে? তো সেই অধ্যায়ের আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেই অধ্যায়ের প্রথম টপিক কি? সেই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে দূরত্ব ও সরণ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার বা প্রথম টপিক কি? দূরত্ব ও সরণ। আচ্ছা, তো প্রথমে আসি আমরা দূরত্বের কাছে। দূরত্ব এই জিনিসটা কি বলতো ভাইয়া? দূরত্ব হচ্ছে কি জানো? পারিপার্শ্বিকের সাপেক্ষে একটা অবস্থানের পরিবর্তন। মানে কি? মানে হচ্ছে ভাইয়া, যেমন আমি দাঁড়িয়ে আছি না এখন, এই ধরো আমি দাঁড়ানো থেকে এদিকে যাচ্ছি, একবার একবার এদিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কি করছি? আমি আমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছি না? হ্যাঁ। তাহলে আমি যে আমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছি এটাই হচ্ছে আমার কি এক প্রকার দূরত্ব, তাই না? আচ্ছা, তার মানে দূরত্ব মানে কি ভাইয়া? দূরত্ব মানে হলো পারিপার্শ্বিকের পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, তাই না? অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। আচ্ছা, তার মানে দূরত্ব মানে কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটা হতে পারে বস্তু কিংবা মানুষ, তাই না? আচ্ছা, তাহলে দূরত্ব সম্পর্কে জেনে গেলাম। এবার আসি, এই দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? আমরা তো সবসময় ম্যাথ করার সময় যদি এভাবে দূরত্ব লিখতে যাই তাহলে হচ্ছে কি জানো, আমাদের পরীক্ষায় টাইমটা অনেক বেশি লেগে যাবে, তাই না? তো আমরা ফিজিক্সের ভাষায় বা আমরা যখন ম্যাথ করব গাণিতিক ভাষায়, তখন আমরা তাকে কিছু সিম্বল দ্বারা প্রতীক হিসেবে চিনি, মানে তাদেরকে কিছু প্রতীক দ্বারা প্রকাশ করি। সেই প্রতীকগুলো কি? এই যে দূরত্ব, তার ইংলিশ কি বলো তো ভাইয়া? ডিস্টেন্স না? আচ্ছা, তাহলে আমি লিখলাম ডিস্টেন্স। ডিস্টেন্স এটাই হচ্ছে আমার কি? দূরত্বের ইংলিশ শব্দ, তাই তো? তাহলে ডিস্টেন্সের প্রথম অক্ষর কি ভাইয়া? ডি। তার মানে এই দূরত্বকে আমরা প্রকাশ করব কি দ্বারা? স্মল ডি দ্বারা। কি দ্বারা প্রকাশ করব ভাইয়া? স্মল ডি দ্বারা প্রকাশ করব। গেল। তাহলে দূরত্ব কাকে বলে চিনলাম? হ্যাঁ। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে তাও চিনলাম? হ্যাঁ, চিনলাম। এবার আসি, এই দূরত্বের একক কি হতে পারে, তাই না? একক লাগবে না আমাদের এখন? আচ্ছা, একটু দেখো তো, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন, ঠিক আছে? এবার ধরো তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ ধরো এখানে হচ্ছে তুমি আছো, এখানে কে আছো? তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এবার তোমার ঠিক সামনে একটা মার্কেট আছে, এটা ধরো একটা মার্কেট, ঠিক আছে? এটা ধরো একটা মার্কেট, একটা বড় একটা মার্কেট। এবার তোমার এখান থেকে এই মার্কেট যাওয়ার যে দূরত্বটা, এবার দূরত্ব বলছি না আমি, মানে কি? তুমি ধরো এখান থেকে এখন মার্কেটে যাবে, তাহলে তুমি মার্কেট এখান থেকে এখানে এভাবেও যেতে পারো, তুমি চাইলে এইভাবে এইভাবে ঘুরেও যেতে পারো, তুমি চাইলে পিছন দিকে ঘুরেও যেতে পারো, তাই না? পারো না ভাইয়া? হ্যাঁ পারো। আমরা চাইলে মার্কেট যে কোনো দিক দিয়ে যেতে পারবো, এখান থেকে শুরু করে এখানে, তাই তো? তাহলে এই যে অবস্থান পরিবর্তন হচ্ছে ওর, সেটাই তো আমার দূরত্ব, তাই না? হ্যাঁ, দূরত্ব। তাহলে এই যে দেখো, এখান থেকে যে এতটুকু বা এখান থেকে যে এতটুকু, এটা আমি কি মেজার করব, কি মাপবো? তার দৈর্ঘ্যটা না আসলে? হ্যাঁ, আমার দৈর্ঘ্যটাই তো আমার কি প্রকাশ করতেছে এখানে? দূরত্বের প্রকাশ করতেছে। ফাইন। তাহলে আমার যে দূরত্ব, সেই দূরত্বের একক কি হবে? দৈর্ঘ্যের একক হবে। এবার বলো, দৈর্ঘ্যের একক কি? মিটার না? এসআই এককে। তার মানে আমার দূরত্বের একক কি হবে ভাইয়া? আমার দূরত্বের এককও হবে মিটার। লিখলাম এখানে। তাহলে দূরত্বের একক কি হবে ভাইয়া? এককও হবে কি? মিটার। এসআই এককে, মিটার এসআই এককে। শেষ। পারা যাবে? গেল। আচ্ছা, দূরত্বের সংজ্ঞা শিখলাম ভাইয়া? হ্যাঁ, শিখলাম। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় তাও শিখলাম, দূরত্বের এককও শিখলাম। এবার আর একটা জিনিস বাকি আছে, কি বলতো ভাইয়া? দূরত্বের মাত্রা। আচ্ছা, আমরা যদি একক জানি তাহলে মাত্রা বের করা আমাদের জন্য খুব ইজি। আমরা একটু আগেই বলেছিলাম, আমরা আসলে দূরত্ব মানে কি মাপছি? দৈর্ঘ্য মাপছি না? হ্যাঁ, মাপছি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যেহেতু মাপছি, মনে রাখবা দৈর্ঘ্য একক মিটার না? তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি? এল দ্বারা না? লেন্থ। তাহলে আমার দূরত্বের মাত্রা হবে এল। লিখা যায়? লিখতে পারবো। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি এখানে থার্ড ব্র্যাকেট কেন দিয়েছেন? মনে রাখবা, মাত্রা লেখার সময় আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি, ঠিক আছে?
গেল। তাহলে দূরত্ব সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি কার কাছে জানো? সরণের কাছে। চলো তাহলে সরণ কি জিনিসটা একটু লিখি। তাহলে দূরত্ব তো শেষ, এবার আসি সরণের কাছে। তাহলে এবার এটা একটু মুছে দিচ্ছি আমি, লিখলাম সরণ। আচ্ছা, সরণ লিখলাম। এবার এই সরণ মানে কি বলতো? আসলে ভাইয়া সরণ মানেও কি জানো? এক প্রকার দূরত্ব। তবে সরণে একটা কিন্তু আছে। কি কিন্তু ভাইয়া? সরণে একটা দিক থাকতে হয়। কি থাকতে হয়? দিক থাকতে হয়। আচ্ছা ভাইয়া, মানে তো বুঝলাম না। আচ্ছা, একটু জিনিস দেখো, সেটা হচ্ছে যে এটা আমি মুছে দিচ্ছি। এখানে ধরো তুমি আছো, আবার সেই একই উদাহরণ, এখানে ধরো একটা মার্কেট আছে বা একটা ধরো বাড়ি আছে, বা তোমারই বাড়ি এটা, ঠিক আছে? এটা তোমার বাড়ি। আচ্ছা, এখন তুমি তোমার বাড়িতে যাওয়ার পথে, ঠিক আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তোমার বাড়িতে যাওয়ার পথে অনেক রকম ওয়েতে যেতে পারতা, তাই না? সেটা ছিল কি? আমার দূরত্ব। মানে কি? আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে বিধায় তো আমি দূরত্ব বলছি তাকে। ডান। কিন্তু এখন তোমাকে যখন সরণ বলবে, তার মানে কি জানো? তার মানে হচ্ছে তুমি নির্দিষ্ট দিকে সবচেয়ে যে কম দূরত্বটা, সেটাই হচ্ছে আমার সরণ। সেটাকে তোমাকে নিতে হবে, বা সেটাকে তোমাকে বেছে নিতে হবে। যেমন কি? যেমন দেখো, আমি এই যে এখানে দাঁড়িয়ে আছো, বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে এই বাড়ি যাওয়ার শর্টেস্ট ওয়ে কোনটা? একদম খুব তাড়াতাড়ি এবং সর্বনিম্ন দূরত্ব কোনটা বলতো? ঠিক তার সরলরৈখিক বরাবর না? এই যে সোজা পথটা, তাই না? হ্যাঁ ভাইয়া, এটাই হচ্ছে আমার কি পথ? সর্বনিম্ন পথ। হ্যাঁ, সর্বনিম্ন পথ হচ্ছে এটা, একমাত্র এটাই। তার মানে কি? এটা একটা দিক বুঝাচ্ছে না? সর্বনিম্ন পথ একটা দিক, নির্দিষ্ট দিকে। দেখো, নির্দিষ্ট দিকে সরল রৈখিক বরাবর। কি বরাবর? সরল রৈখিক বরাবর। নির্দিষ্ট দিকে সর্বনিম্ন দূরত্ব যেটাই অতিক্রান্ত করতেছে, বা যেটাই অবস্থাটা পরিবর্তন হচ্ছে, সেটাই কি আমার ভাইয়া? সরণ। সেটাই আমার কি ভাইয়া? সরণ। তার মানে সরণ হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে ভাইয়া? কয়টা শর্ত লাগবে বলতো? দুইটা। একটা কি বলতো? সরল রৈখিক হইতে হবে। সরল রৈখিক হতে হবে। দুই নাম্বার কি হবে বলতো? সরল রৈখিক হতে হবে, এবং আদি বিন্দু ও শেষ বিন্দু থাকতে হবে, এবং এবং অবস্থানের দিক কি হবে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। বুঝেছি? একটু দেখো তো, ও আমার কি আদি বিন্দু না? মানে এখান থেকে সে যাত্রা শুরু করতেছে, তার মানে এটা কি আমার স্টার্টিং পয়েন্ট না? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমার আদি অবস্থান। আর শেষ অবস্থান কোথায় আমার? এই বাসাটা। তাহলে আদি অবস্থান থেকে আমি শেষ অবস্থানের দিকে যাচ্ছি, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যাচ্ছি সরলরৈখিকভাবে এবং সর্বনিম্ন দূরত্বে। তাকেই আমরা কি বলবো ভাইয়া? সরণ বলবো। তার মানে দেখো, দূরত্ব যে কোনো কিছু হতে পারতো। দূরত্ব এইভাবেও হতে পারতো, দূরত্ব এভাবেও হতে পারতো, দূরত্ব এভাবেও হতে পারতো। পারতো না? হ্যাঁ পারতো। কিন্তু সেগুলো কি কোনো একটা নির্দিষ্ট দিকে ছিল? না। আমি আমার ইচ্ছা মতো চলাচল করে গিয়েছি, অবস্থান পরিবর্তন করেছি। কিন্তু যখন আমি স্পেসিফিকভাবে বলবো সরণ, তখন কি হবে ভাইয়া? একটা নির্দিষ্ট দিক চলে আসবে, এবং সেটা কি হতে হবে? সর্বনিম্ন দূরত্ব হবে, এবং আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কি বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার বলো, শুরুতে আমি বলে রেখেছি যে দূরত্বের খালি মান লাগে, বা দূরত্ব হচ্ছে যে কোনো অবস্থানের পরিবর্তনই। আর সরণে কি লাগবে? দিকও লাগবে, আবার অবস্থানের পরিবর্তনের মানটাও লাগবে। তাহলে এদের মধ্যে ভাইটাল পার্থক্যটা কি বলতো? একজন স্কেলার রাশি, আর একজন হচ্ছে ভেক্টর রাশি, তাই না? এবার বলো, দূরত্ব কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কমেন্ট করে জানাও আমার আগে। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কেন? তার কারণ তার খালি মান আছে। আর অন্যদিকে সরণ কি হবে? ভেক্টর রাশি। কেন? তার মানও আছে, দিকও আছে। গ্রেট, পারা যাবে তাহলে? আচ্ছা, এবার দেখো, তাহলে সরণ তো বুঝে গেলাম। তাহলে সরণের সংজ্ঞাটা কি হতে পারে ভাইয়া? সেম, আমরা যা দূরত্বতে শিখেছি তাই হচ্ছে আমার কিসের সংজ্ঞা? সরণের সংজ্ঞা। যেমন পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, এটাই হচ্ছে আমার সরণ। আমি কি ঠিক লিখছি? না ভাই, আপনি তো ভুল করছেন। এটাই তো আপনি দূরত্বের সংজ্ঞা লিখে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? সরণে কি থাকতে হয়? একটা দিক থাকতো না? তাও কি দিক? নির্দিষ্ট দিক, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, তাই তো ভাইয়া? হ্যাঁ, তাহলে আমি কি লিখবো এখানে?
নির্দিষ্ট দিকে, শেষ, আর কিছু লিখতে হবে না। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলবো ভাইয়া? সরণ বলবো। পারা যাবে তাহলে সরণের সংজ্ঞা, শেষ। এবার তাহলে সরণে কি শিখবো ভাইয়া? প্রকাশ। তাহলে সরণকে কি দ্বারা প্রকাশ করি? আচ্ছা, সরণের ইংলিশ কি ভাইয়া? সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এখানেও তো শুরু প্রথম অক্ষর ডি, তাহলে কি আমরা এটাকেও দূরত্বের মধ্যে ডি দ্বারা প্রকাশ করব? উত্তর হচ্ছে না। যাতে কনফিউজ না হয়ে যায় সবাই, তাই এখানে ডিসপ্লেসমেন্টকে বা সরণকে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা ভাইয়া? স্মল এস দ্বারা প্রকাশ করি, স্মল এস দ্বারা প্রকাশ করি, শেষ। তাহলে সরণের প্রতীক চিনলাম। এবার বলো ভাইয়া সরণের একক কি হবে? সেম না? অবস্থানের পরিবর্তন, তার মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন, বা আমি দৈর্ঘ্য মেজার করব, তাহলে আমার কি আসবে? একক মিটার আসবে, দৈর্ঘ্যের দূরত্বের মতো, তাই তো? শেষ। এবার বলো যদি মাত্রা বলি তাও কি হবে ভাইয়া? এল, তাই না? পারা যাবে না? গেল। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্য কি বুঝলাম? কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার একটা কোশ্চেন যেটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, কিন্তু বইয়ে হয়তো ঠিকভাবে গুছিয়ে লেখা নেই। তাহলে চলো একটু লিখে নিই। যদি বলে প্রশ্নে দূরত্ব আর সরণের পার্থক্য লিখো, দূরত্ব আর সরণে কি লিখো? পার্থক্য লিখো। তাহলে চলো আমরা একটু পার্থক্য বের করি, ঠিক আছে। এক নাম্বার কি লেখা যায় বলো তো দেখি। প্রথমে মনে রাখবা যখনই তোমরা কোনো পার্থক্য লিখবে না, তখন প্রথমে এক নম্বরে চেষ্টা করবে ওগুলো সংজ্ঞাটাকে লিখতে। কি লিখতে ভাইয়া? সংজ্ঞাগুলো লিখতে। আচ্ছা, প্রথম সংজ্ঞা কি? পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, তাই না? অবস্থানের পরিবর্তন। আচ্ছা, এক নাম্বার গেল। তাহলে এখানে কি হবে সেটা ভাইয়া? নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, তাই না? আচ্ছা, গেল, লিখলাম। তো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, এতটুকু লিখে নিবা, শেষ। এটা গেল এক নাম্বার পয়েন্ট। পারা যাবে তাহলে? হ্যাঁ, শেষ। এবার 2 নম্বরে আসি। এটা কি রাশি ভাইয়া? স্কেলার রাশি। তাহলে লিখলাম এটা 2 নম্বরে, স্কেলার রাশি। এখানে কি হবে এটা ভাইয়া? এটা হবে ভেক্টর রাশি। পারা যাবে? গেল। 3 নাম্বার আর কি লেখা যায় ভাইয়া বলো তো? একটু ভাবো, একটু চিন্তা করো। আচ্ছা, দূরত্ব আর সরণ এদের মধ্যে পার্থক্যের আর একটা ভালো একটা পার্থক্য লেখা যায়, কি বলো তো ভাইয়া? সকল দূরত্ব কি সরণ? একটু ভাবো তো। বা সকল সরণ কি দূরত্ব? কোনটা লেখা যায় বলো? একটু কমেন্ট করে জানাও। একটু ভাবো তো। আমি যদি লিখি সকল দূরত্ব সরণ নয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কেন বলো তো? কারণ সকল দূরত্ব সরণ হবে না। সরণ হতে হলে কি হতে হবে বলো তো ভাইয়া? একটা নির্দিষ্ট দিক থাকতে হবে এবং আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হইতে হবে, তাই না? এবং সরলরৈখিক হইতে হবে, ঠিক আছে। তাহলে সকল দূরত্ব কি সরণ হয়? না, হয় না ভাইয়া। তাহলে লিখলাম সকল দূরত্ব সরণ নয়। আবার এখানে লিখো সকল সরণ কি হবে ভাইয়া? দূরত্ব হবে। সকল সরণ দূরত্ব। এই জিনিসটা কি বুঝেছি ভাইয়া? সকল সরণ দূরত্ব না? হ্যাঁ, দূরত্ব। সরণ হলেই তো সেটা তো এক প্রকার দূরত্ব, তাই তো? শেষ। তাহলে 3টা পয়েন্ট শেষ। আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় চাইলে, কি বলতো? 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে দূরত্বের খালি কি আছে? মান আছে। চাইলে এটা লিখতে পারো, দূরত্বের খালি মান আছে। আবার সরণের খালি কি আছে? দিকও আছে, মানও আছে। আরেকটা পয়েন্ট চাইলে তোমরা অ্যাড করতে পারো, কি বলতো ভাইয়া? শুধুমাত্র কোনো অবস্থানের মান পরিবর্তন করে দূরত্ব পরিবর্তন করা যায়। আবার সরণের ক্ষেত্রে কি হবে? মান বা দিক বা উভয় পরিবর্তন করলে সরণ পরিবর্তন করা যায়। বুঝতে পেরেছি? পারা যাবে? আচ্ছা, তাহলে আজকে এই টপিক দূরত্ব সরণ এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আগামী ক্লাসে আমরা দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টাটা।